ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করলেন? আগে ফোন করেছিলেন যে দেখতে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে আমি দীর্ঘদিন ধরেই তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি তাদের সাথে কাজ করছি এবং আমার মনে হয়েছে যে আজকে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার যেভাবে চলছে এবং বিশেষত সামাজিকভাবে অনগ্রসর যে অংশের মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, তাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে তার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই এবং নওশাদ সিদ্দিকী যিনি বিধায়ক ভাঙড়ের, তিনি যেভাবে লড়াই করছেন সেই লড়াই আমাকে আকৃষ্ট করেছে। এবং আমাদের দেশের সামনে আজকে খুব বড় বিপদ, কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলছে, মোদির সরকার, তারা দেশের সংবিধানটাকে ধ্বংস করতে চাইছে। সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক গণতন্ত্রকে রক্ষা করা। তাহলে সেই লক্ষ্যের সাথে আমি একমত এবং এই লড়াই আজকে গ্রামেগঞ্জে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আইএসএফ যেভাবে লড়ছে, তাতে তাদের এই সদর্থক ভূমিকার প্রতি আকৃষ্ট হয়ে আমি মনে করি যে এদের সাথে থেকেই আইএসএফের ব্যানারে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। আমার নাম প্রসেনজিৎ বসু। ঠিক 2 বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল, সেই সমাবেশে যখন ভাঙড়ের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড় থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই সময় আমাদের নেতা নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না। বক্তব্য চলছে, ভাইজান বার্তা দেবেন। ভাইজান এখনই আপনাদের সামনে বার্তা দেবেন, আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন। এখনই কোনোভাবে কোনো প্ররোচনায় নয়, কোথাও যাওয়ার দরকার নেই। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো, আপনারা সামনে এগিয়ে আসুন। যারা দৌড়াচ্ছেন, যারা এদিকে ওদিকে দৌড়াচ্ছেন, চলে আসুন। একদম এক পা এগোবেন না। যারা পার্টির অনুগত সৈনিক তারা যাবেন না। যারা অনুগত সৈনিক যাবেন না। প্রসেনজিৎ বক্তব্য রাখছেন, সবশেষে আপনারা ভাইজানের বক্তব্য শুনবেন। শৃঙ্খলিত পার্টি সদস্যরা বসে যান, একটু বসুন। সকলকে একটু বসার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে একটু বসুন, একটু ধৈর্য ধরুন। নওশাদ সিদ্দিকী আপনাদের সকলের বক্তব্য রাখবেন, ভাইজান আপনার সামনে বক্তব্য রাখবেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আর 5 মিনিট পরে জি আপনাদের সকলের সামনে এরপরেই নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন। আপনারা এই সভাটিকে, এই সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন। নিজের নিজের জায়গায় একটু বসে পড়ুন। আপনাদের মনে আছে যে 2 বছর আগে রানী রাসমণি রোডের সমাবেশের দিন কি ঘটনা ঘটেছিল, এবং সেই নওশাদ সিদ্দিকীর বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে ওই তৃণমূলের সমাজ বিরোধীরা তারা এখন একে অপরকে মারামারি করে, একে অপরকে খুন করে, নিজের দলের লোককে খুন করে, ধর্ষণ করে। এইরকম একটা পচা গলা শাসক দল পশ্চিমবঙ্গের, সেই পচা গলা শাসক দলের গুন্ডারা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ করেছিল। তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ। কানুন হেতা সর্বনেশে মারামারি করলো শওকত মোল্লা, আরাবুল ইসলামের গুন্ডারা, আর 41 দিন বিনা বিচারে জেল খাটলো নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আব্দুল মালেক মোল্লা, শাওন দাস সহ আইএসএফ এর প্রায় 30-40 জন কর্মী। এবং 2 বছর ধরে আপনারা জানেন আমরা আন্দোলন করে তাদের জেল থেকে বার করিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই মামলা চলছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে সমাবেশ, ভেবে দেখুন, এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা। ইন্ডিয়ান আর্মি
1 মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনারা সমাবেশ করুন, কিন্তু কলকাতা পুলিশ দেয়নি। কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি, তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি। কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন, তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে, এই প্রশ্ন তারা তুলেছেন। এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন, এবং এই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল, সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নে বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকের অধিকার সমাবেশ সফল, আজকের অধিকার সমাবেশ সফল। কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির 4 জন সদস্য, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ, যে তারা মঞ্চে আসতে পারবেন না, এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন। আমরা মনে করি এই শর্ত অন্যায়। পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে, সামাজিক রায়ের তারা রাজনীতি করে। আমরা আদালতকে সম্মান করি, আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই মঞ্চে আসেননি। তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন, কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে, আর আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন। আপনারা সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না, এই অনুরোধ আপনাদের রাখছি। আর একটাই কথা, নওশাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তার আগে নওশাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা। 1 মাস ধরে কি চূড়ান্ত পরিশ্রম গেছে, এই এত বড় আয়োজন করতে হয়েছে, আপনাদের কাছে যেতে হয়েছে, গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে। আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন, সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য, সেই লড়াইয়ের বার্তা আপনারা নওশাদ ভাইকে দিন। আপনারা বলুন যে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাশ করে, সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয়? বলেন যদি আমাদের রাজ্যে যে 10%